নিজেদের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পড়ছে বর্বর দখলদার ইসরায়েল। রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলে শুরু হওয়া এই ভয়াবহ দাবানল দেশটিকে এক নজিরবিহীন সংকটে ফেলেছে। ৩০ এপ্রিল ২০২৫ তারিখে ইস্তাউল বনাঞ্চল থেকে সূচিত এই আগুন প্রবল বাতাস ও খরার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ দাবানলে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে দাবানলটি বেইত শেমেশ ও ল্যাক্রুন এলাকার বনভূমিতে সীমাবদ্ধ থাকলেও তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে জেরুজালেম ও তেল আবিব সংযোগকারী প্রধান মহাসড়ক হাইওয়ে 1 এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। অনেক চালক তাদের গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যান। এই দাবানলে অন্তত ৬,১৭০ একর জমি পুড়ে গেছে, যার মধ্যে প্রায় ৩,২০০ একর বনভূমি অন্তর্ভুক্ত। কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের বেশি ফায়ার ফাইটার রয়েছেন। ১০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ইতালি, ক্রোয়েশিয়া, ফ্রান্স, স্পেন, রোমানিয়া, গ্রিস, সাইপ্রাস, বুলগেরিয়া এবং উত্তর মেসিডোনিয়া সহ বেশ কয়েকটি দেশ অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে। দাবানলের কারণে ইসরায়েলের স্মরণ দিবস এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জেরুজালেমের মাউন্ট হার্জেল এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় টর্চ প্রজ্বলন অনুষ্ঠান, যা বাতিল করে পূর্বে ধারণকৃত ভিডিও সম্প্রচার করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ এখনও তদন্তাধীন, তবে কিছু সূত্রে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইসরায়েলি পুলিশ অন্তত ৩ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজনের কাছে আগুন লাগানোর সরঞ্জাম পাওয়া গেছে। এই দাবানল ইসরায়েলের জন্য একটি বড় সতর্কবার্তা, যা জলবায়ু পরিবর্তন এবং বনভূমির সুরক্ষার গুরুত্বকে পুনরায় সামনে এনেছে। প্রেসিডেন্ট আইজাক হারজোগ এ ঘটনাকে জলবায়ু সংকটের অংশ হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।